তোমরা কি কালকে বাড়িতে যাইবা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে 26-এর রাত। কালকে আমাদের ছাত্ররা ফজরের পর থেকে তারা বাড়িতে যাওয়া শুরু করে দেবে। তাছাড়া বাংলাদেশের সব মাদ্রাসায় কালকের পর থেকে বন্ধ, ঈদের এক সপ্তাহ পর খোলা হবে। অনেক জায়গায় একটু বিষয় দিতে পারে। তো যাই হোক, কথা হচ্ছে আমাদের ছাত্ররা বাড়িতে যাবে, তাদের অনুভূতি কি, একটা আনন্দ লাগতেছে। তো সেটুকু আমরা এখন তাদের মুখ থেকে শুনবো। চলুন আমরা এখন তাদের মুখ থেকে শুনি। আপনারা তো আমাদের সাথে থেকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু সবাই কিন্তু ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত। দেখতে পাচ্ছেন তাদের হাসিগুলো বলতেছে, তারা অনেক খুশি। তোমরা কি কালকে বাড়িতে যাইবা? তোমাদের অনুভূতি কি বলো? রাফি, তুমি যে কালকে বাড়িতে যাইবা, তোমার কিরকম লাগতেছে? ভালো লাগতেছে? হুজাইফা, তোমার কিরকম লাগতেছে বলো? অনেক ভালো না? ঈদের মার্কেট করছো? আমি তো করি নাই। মুরসালি, তোমার কিরকম লাগতেছে বলো? কতটুকু ভালো লাগতেছে বলো? অনেক ভালো লাগতেছে। যাই হোক, কথা হচ্ছে আমাদের মুরসালি অনেক ভালো লাগতেছে। এখন আমরা জানবো হচ্ছে আমাদের জাবের কাছে। জাবের, তোমার কিরকম লাগতেছে বলো? অনেক ভালো। হাত দিয়ে কতটুকু ভালো লাগতেছে তোমার? ঈদের মার্কেট করছো? কই ঈদের মার্কেটের কাপড় কই? বাড়িতে রাখছো কেন? আমগুলো দেখাইবা না? এখন কার কাছ থেকে জানবো? এত জনের কাছ থেকে জানলে হবে না। তো গাইস, আজকে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। সবার কাছ থেকে যদি আমি শুনতে যাই তা আমার অডিয়েন্স অনেক বিরক্ত বোধ করবে। এখন কথা হচ্ছে, আপনারা তো আমাদের ছাত্রদের মুক্তি শুনতে পারলেন। যারা যতটুকু বলছে, মানে আমি এখানে সবাই ইন্টারভিউ নিতে পারছি না, সবাই কিন্তু কথা বলার জন্য আগ্রহী। মানে কয়েকজনকে আমি জিজ্ঞাসা করছি। তো আলহামদুলিল্লাহ সবার কাছে খুবই আনন্দ লাগতেছে। কালকে তারা বাড়িতে যাবে, মনে হচ্ছে আজকে তারা ঘুমাবে না। তো এই